আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন। আমি বসলাম, সংজ্ঞা ফিরে পেলাম, আবার চেষ্টা করলাম দাঁড়ানোর, কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না। এবার ঠিক পড়ে গেলাম না, পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল। এরপরে আমাকে বসানো হলো। আমার সহকর্মীবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ এসে বললেন, আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম, আমরা আপনাকে কথা বলতে দেব না, আপনি কথা বলবেন না। এর মধ্যে যারা তরুণ, বিশেষ করে চিকিৎসকরা বলছিল, চাচা হয়তোবা প্রবলেমটা ব্রেন কিংবা হার্টে, এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ, কাজেই কথা বলা ঠিক হবে না। এরা এক হাতে আমার প্রেশার দেখছে, আগের এক হাতে রক্ত নিচ্ছে। আমিও আল্লাহর পর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং 7 মিনিট আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি তৌফিক না দিলে আমি পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই, কারণ সকল বক্তা তাদের কথাগুলো ইতিমধ্যে শেষ করেছেন। আমার অবলা কথাগুলো বলবে কে? আমি আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছিলাম, রব্বুল আলামিন অন্তত যে কথাগুলা দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন, সেই কথাগুলা পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন। আমি কি বলার চেষ্টা করেছি, কি বলতে পেরেছি, তার সাক্ষী আপনারা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন, 1 ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল 7 মিনিটে আপনি তার চেয়ে বেশি বলে ফেলেছেন। আমি জানি না কি বলেছি, এর সাক্ষী আপনারা, এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন, তারা সকলেই সাক্ষী।